গতকালকের নিউজ পোর্টালগুলোতে আমার মনে হয় মুহতারাম চেয়ারম্যান সাহেবও দেখেছেন, জাতীয় দৈনিকগুলো বা জাতীয় যে অনলাইন নিউজ পোর্টাল আছে টেলিভিশনের সব জায়গায় একটা ফলাও করে ছাপা হয়েছে। পরিমণির কাছে চিঠি পাঠিয়েছে তার এক ভক্ত। সে যতদিন কারাগারে ছিল ততদিন পর্যন্ত এই ভক্ত তার খাটের উপরে ঘুমায় নাই। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। যাক, অ্যালার্ট আছেন। এই ভক্তর চিঠিটা পরিমণি পোস্ট করেছে। সেখানে সেই ভক্ত লিখেছে, প্রিয় আপু, আমি জানি আপনি কারাগারে ভালো বিছানায় ঘুমাতে পারছেন না, শুধু এই দুঃখটাই, আমি এই কষ্টটা বুকে চেপে ধরে আমিও খাটে ঘুমাই নাই, মেঝেতে ঘুমিয়েছি। আমি জানি ওখানে আপনি ভালো খাবার খাচ্ছেন না, এই জন্য আমিও ভালো খাবার খাই নাই, আমিষ খাই নাই, নিরামিষ দিয়ে আমি জীবন পার করেছি যতদিন আপনি কারাগারে ছিলেন। পরিমণির মতো মানুষ যদি এত সুন্দর ভক্ত তৈরি করতে পারে, আমরা আসলে নিজেদের ব্যর্থ ছাড়া আর কিছু মনে করতে পারি না। আমার জন্য কয়জন আছে যে খাটের নিচে ঘুমাবে? আমার জন্য কয়জন আছে নিরামিষ খাবে? নাই, আছে। এজন্য মাঝে মাঝে মনে হয় যে নিজেই মরি যাই। চেয়ারম্যান সাহেব, মাঝে মাঝে মনে হয় যে আমি মরি যাই। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা কয় না? চেয়ারম্যান সাহেব আজকে আছে, শুধু আপনাদের সামনে নির্বাচন আসছে, তো আপনাদের মনের কথাগুলো চেয়ারম্যানের কাছে ব্যক্ত করবেন না? তো আপনাদের কথা, আমিও যশোরের মানুষ, তো আপনাদের কথাগুলো বলার জন্য আমি আসছি। চেয়ারম্যান সাহেবের আজকে সব আশাবাদ সব ব্যক্ত করে রেখে দেবো। চেয়ারম্যান সাহেব যাবে, নৌকা প্রতীকটা নিয়ে আসবে, আমরা ভোট দেবো, পাশ করে এই কাজগুলো করে দেবে। বলেন ইনশাআল্লাহ। করতেই হবে। চেয়ারম্যান সাহেব করার জন্য প্রস্তুত, কিন্তু আপনাদের আন্তরিকতা কতটুকু? আপনি চেয়ারম্যানের জন্য আসলে দৌড়াইছেন কিনা? আপনি চেয়ারম্যানের পক্ষে আছেন কিনা? আপনি ভালো কাজের সাপোর্ট করেন কিনা? আপনি পরিবর্তন চান কিনা? আপনি যদি পরিবর্তন না চান, তাহলে পরিবর্তন কে? আপনি, আপনার সন্তান। অনেক সময় মারা বলে যে বাচ্চা না কানলে মাও দুধ দেয় না, ঠিক কিনা? যতক্ষণ না কান্নাকাটি করে ততক্ষণ বিছানায় রেখে, দোলনায় রেখে কাজ করে বেড়ায়, যখন কান্না করে তখন কাজ রেখে এসে দুধ খাওয়ায়। তো চেয়ারম্যান সাহেব আছেন, আমরা যদি না চাই উনি দিবেন? আমরা যে কি চাই এটা বলতে হবে না? এটা আপনারা বলেনও না কিছু না, চার দোকানে যাই বলেন এই চেয়ারম্যানদের কিছু হয় না, পাখা পোখরা জায়গা খুঁজি চিন্তা করতে পারেন। তার মানে এটার সাথে কারো কোনো, আমরা আসলে সঠিকটা বুঝাতে পারিনি, সঠিকটা উপলব্ধি করাতে পারিনি। এই জন্যই মাঝে মাঝে অনেকেই একটু উল্টো পাল্টা বলে, ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়েরা, আমার সময় যাচ্ছে, আমি আলোচনা শুরু করি এবার। আলহামদুলিল্লাহ। দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি এই চেয়ারম্যানের জন্য তাকবীর দিলাম। চেয়ারম্যান বলছেন আমার ইউনিয়নে তাফসীর মাহফিলের জন্য কোনো পারমিশন লাগে না, উনি নিজেই পারমিশন হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারম্যানকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আগামীতে এই যে ইলেকশন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আবারও নৌকা প্রতীক নিয়ে এই ইউনিয়নে চেয়ারম্যানি করার সুযোগ করে দেন। বলেন আমিন। আমাদের প্রতীক মূল কথা নয়, আমাদের দল মূল কথা নয়, আমাদের মূল কথা হলো আল্লাহ ও তার রাসূলের জন্য যারা নিবেদিত প্রাণ, আমরা তাদের জন্য নিবেদিত হয়ে কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত নেন বাংলার জমিনে আল কোরআনের রাজ কায়েম করে দেবেন, এই মাননীয় প্রধানমন্ত্রীকে আমৃত্যুকাল ক্ষমতায় রাখার জন্য আলেম ওলামারা রাজপথে থাকবে। বলেন ঠিক কিনা? সুতরাং আমার চেয়ারম্যান সাহেব বলছে এই ইউনিয়নে মাহফিলের জন্য আমি কোনো পারমিশন নেওয়া লাগে না, আমি অনুমোদন দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। নিজে বসে থাকে, ধরে নিয়ে গেলে চেয়ারম্যানের নিয়ে যাবে। চট্টগ্রামে